আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা অনেক ভালো আছেন এবং আমরা অনেক ভালো আছি। সো গাইস, আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের একটি বিশাল বড় গেট টুগেদার করার জন্য। ओह गॉड एक बार दिला दे। সো গাইস, এই ঘরের মধ্যে আমরা আজকে চলে যাচ্ছি, আমরা ব্লগিং করছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা আজকে এই ব্লগটি করছি। এই গরমের মধ্যে কিন্তু আমরা এই ব্লগ রানিং করছি। আর ইতিমধ্যে গাইস আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর অবশ্যই আমরা এখন এই বাস চলে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের গন্তব্যস্থানে। তারপর আমরা অনেকে গেট টুগেদারের জন্য অপেক্ষা করছি, তার মধ্যে আমি আছি, নিশান আছে, অনেক আছে, শুভ আছে এবং আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছে এবং আমরা যারা আছি সবাই মিলে আমরা চলে যাচ্ছি গেট টুগেদারের জন্য। আর পিছনে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে অনেক মানুষ, কিন্তু এই গরমের মধ্যে কিন্তু আমরা অনেক তাপে আছি গাইস। আসসালামু আলাইকুম। এই গরমে যে আমরা বিয়ার দাঁতে যাচ্ছি, আমাদের খুব গরম লাগতেছে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আমরা যে কিভাবে যে ওইখানে এনজয় করবো ওটাই বুঝতে পারতেছি না, বুঝছেন গাইস। আমরা তো অনেক ইজিলি কিভাবে কি করব তাই বুঝতে পারতেছি না। এখন আমরা আমাদের গ্রাম থেকে বাস আসছে, তাইলে আমরা সামনে যাচ্ছি, আর বাসের ভিতরে এত জ্যাম, মানে আর এত গরম, তা বলার বাইরে গাইস, বুঝছেন। चुप बिल्कुल चुप हिम्मत कैसे हुई तेरी मुंह खोल। আপনাদেরকে কি বলবো বলে বোঝাতে পারতেছি না। এখন আমাদের এলাকা থেকে বেরোচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, আর সামনে আপনাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দিতে পারছি আমরা। আপনাদের ভালোবাসায় আমরা সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আর হ্যাঁ গাইস, আমি তোমাদের সাথে একটা কথা বলতে চাই লিসানের কথার সাথে, যে আজকে আমরা তোমাদের ভালোবাসা শিখতো, আর তোমাদের ভালোবাসা পেয়ে আমরা গাইস এতটুকু এগিয়েছি। আর তোমাদের ভালোবাসা থাকলে আমরা জীবনে আরও ভালো কিছু করতে পারবো। গাইস, তোমাদেরকে একটু কষ্ট করে আমাদের বয়সটা দেখতে হবে, কারণ আজকে আমরা যে মাইক্রোফোন নিয়েছিলাম থার্ড, কিন্তু গাইস আমার বয়সটা তেমন একটু ভালোবাসা নেই, তার জন্য আমাদের আজকে এই রেকর্ডটা ড্রাইভিং করতে হচ্ছে। আশা করি তোমরা এটাও ভালো উপভোগ করছো, কারণ আমাদের ভিডিও তোমরা তো অবশ্যই সাপোর্ট করে, আর তোমাদের বাইরের ভিডিও তোমরা অবশ্যই সবসময় দেখবে আশা করি। আর গাইস, এখন আমরা যে জায়গাতে ঢুকছি এই জায়গাতে কিন্তু আমাদের পুরো একটা স্মৃতি আছে। আমাদের যে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে একটা পপুলার নাটক, এই যেমন আপনার ফারহান ভাই এখানে আসছিল, ফারহান ভাই নাটক করে গেছিল তুই আমার নাটকটা এখানে প্রচুর ভাইরাল হয়েছিল। আর গাইস, এখানে আমরা যে স্পটে আছি ব্রিজের উপর, এই ব্রিজের উপর একটা নাটকের শ্যুট হয়েছিল। গাইস, যদি আমাদের এই স্পটগুলো ভালো লাগে তোমরা অবশ্যই এখানে আসতে পারো গাইস। আর গাইস, এখন আমরা চলে যাচ্ছি আমাদের গেট টুগেদার করার জন্য। গেট টুগেদার করতে চলে যাবো আমরা আমাদের বিয়ে বাড়িতে, কিন্তু গাইস আজকে দেখা যাচ্ছে রাস্তা খুবই ফাঁকা, আর চলে যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে। রাস্তা ফাঁকা পেয়ে ড্রাইভার মামা টানছিল বাস খুব জোরে। আর গাইস, এখন কিন্তু আমরা এনজয় করছি বাসের মধ্যে, তোমাদেরকে এই এনজয় দেখাতে পারছি না। গাইস, এখন আমরা চলে যাচ্ছি আমাদের বিয়ে বাড়িতে গেট টুগেদার করার জন্য, আর আমরা সবাই অপেক্ষা আছে যে কোন সময় আমরা গেট টুগেদার করব। আর গাইস, আমরা আজকে প্রচণ্ড ক্ষুধার্ত, কারণ আজকে এরকম হয়েছে যে আমরা গেট টুগেদার করার জন্য সকালে হয়তো আমরা খাবার খাইনি, জাস্ট গেট টুগেদার করব। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। গাইস, দেখেন যে আমরা কত পরিমাণ ক্ষুধার্ত। গাইস, আমরা বিয়ের দাওয়াত পেয়ে আমরা প্রায় 3 থেকে 4 দিন ধরে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ আমরা বিয়ের দাওয়াত খাবো বলে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে। ওইখানে আমরা অনেক খালি পেট নিয়ে যাইতেছি আর কি, মানে এমন খাওয়া খামো বলার বাইরে। তো গাইস, আমাদের সামনে যে মাইক্রোটা দেখতে পাচ্ছ, রেড কালার মাইক্রোটা, ওটা আমাদের দেখতে খুব পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, নীরবেরও পছন্দ হয়েছে। জাস্ট আমরা চেষ্টা করতেছি ভালো করে ইউটিউবিং করব, সামনে আরও আগে যাব, তারপর আস্তে আস্তে আমরা আর্নি করে কিছু টাকা জমে যে কোনোভাবে এই মাইক্রোটা কিনতে না পারি এমন একটা মাইক্রো কেনার চেষ্টা করব। আর ইউ কমেডি মি। তো গাইস, আমাদের সামনে দেখতে পাচ্ছ সাইডে হচ্ছে বালুর দুম, এটা হচ্ছে আমাদের রাস্তার জন্য আনা হয়েছে। এখানে আমাদের রাস্তা আরও অর্ধেক বাড়ানো হবে, এখান দিয়ে মিনি বাস চলবে অথবা বড় বাসও চলতে পারে। এইটা রাস্তাটা অনেক দূর যাবে বলতে গাইস, এটা হচ্ছে ভৈরব পর্যন্ত যাবে, আর ভৈরব পর্যন্ত যাওয়ার পরে এখানে স্টকে থাকবে, তারপর আর রাস্তাটা বাড়বে না, কারণ ওই যে ওই সাইড দিয়ে ভৈরবের পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে, ওই মেবি ঢাকা চলে যায় ওইটা রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়েই আমাদের ভৈরব আসা যাওয়া হয়, আবার এই রাস্তা দিয়ে আমাদের ভৈরব আসা যাওয়া হবে। যখন নাকি ওই রাস্তাটা বড় হয়ে গেছে, এখন এই রাস্তা দিয়েই ভৈরব আসা যাওয়া বেশি হবে। এখন গাইস, আমরা সামনে চলে যাচ্ছি, এটা হচ্ছে বারিশা, এখানে অনেক জ্যাম, তো আমাদের বাসটা মেবি চলতে পারতেছে না জ্যামের কারণে। সামনে অনেক মানুষ দেখা যাচ্ছে, আবার অটো বেশিরভাগ, এখানে অটোর জন্য আমরা বাসটা নিয়ে সামনে আগাইতে পারতেছি না, আস্তে আস্তে আগানো যাচ্ছে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন সামনে আমাদের মিশোলারা, ওরা দেখতেই পাচ্ছে আমাদের বাসটা নিয়ে আগাচ্ছি আমরা।
ওরা আমাদেরকে সাইড দিয়ে দিচ্ছে। তো গাইস ইতিমধ্যে আমরা চলে আসলাম আমাদের মেন রোডে। এই মেন রোড দিয়ে আমরা সামনে আগাবো আস্তে আস্তে। এই মেন রোড দিয়ে যখন আমরা সামনে আগাচ্ছি তখন আমাদের পাশে অনেক বাস, মানে মেন রোড মানেই তো বুঝছেন আপনারা যে অনেক মেন রোডে অনেক গাড়ি চলাচল করছে। তো গাইস এখন আমাদের বিয়ে বাড়ি যেতে আর বেশি দূর নাই, আর কিছুক্ষণ বাদে আমাদের বিয়ে বাড়ি চলে যাব আমরা। তো গাইস আপনারা আমাদের সাথে থাকুন, আর আমাদের ভালো ভালো ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর গাইস পাশে থেকে বেল আইকনটিকে অন করে রাখুন। গাইস আপনাদের ভালোবাসায় আমরা শিখতো, আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি লিসান এবং আমরা যত ইউটিউবাররা আছি সবাই আজকে আমরা এত দূর। যদি গাইস আপনারা চান তাহলে একটি ইউটিউবারকে আপনারা উপর তুলতে পারেন, এবং গাইস যদি আপনারা চান একজন ইউটিউবারকে আপনারা নিচেও নামাতে পারেন। আর গাইস যদি আমাদের ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি গাইস আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কোন পার্ট অথবা কোন টপিকটা সবচেয়ে ভালো লাগছে এই বিষয়টা আপনি আমাদেরকে জানাবেন। আর গাইস হ্যাঁ বলতে না বলতে যে আমরা চলে আসলাম আমাদের বিয়ে বাড়ি থেকে। গাইস আমরা হচ্ছে প্রচুর পরিমাণে ক্ষুধার্ত। আমি আর লিসান রাস্তা দিয়ে বলছিলাম যে যাবো আর মাত্র খাবার খেয়ে ফেলবো। এটা কি ধরনের পাগলামি? খাবারের জন্য রেডি, কিন্তু গাইস খাবার আসতেছিল না, তার জন্য আমি লিসান খুবই রাগান্বিত হচ্ছিলাম। তারপর দেখি যে লিসানের দিকে যখন ক্যামেরা ধরি তখন লিসানের খুব সুন্দর হাসি। তারপর তো ক্যামেরা দেখি লিসান পুরো একটা আলহামদুলিল্লাহ নায়কের মতো ভাব নিয়ে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিল। এটা দেখে আমার খুব ভালো লাগছিল যে লিসানকে আমি প্রাউড অফ ফিল করি লিসানকে নিয়ে। তারপর গাইস তোমরা তো বুঝতে পারছো যে আমি অপেক্ষা করছি আমার খাবারের জন্য। তানবীর তারপরে আমাকে একটা ফ্রাই দিল, তারপরে চিকেন ফ্রাই পেয়ে আমি আবার লিসানের কাছে হাতটা বাড়িয়ে গেলাম যেন লিসান আমাকে ফ্রাইড রাইস দেয়। তারপর লিসান আমাকে দিচ্ছে, এখন আমি নিয়ে আসছি লিসানকে, বলছি বাস হয়ে যাবে। তারপর লিসান বলছে এতটুকু খেলে চলবে, পুরুষ মানুষ আর একটু বেশি করে খেতে হবে। তারপর আমি লিসানকে আজকে চ্যালেঞ্জ করলাম, দিয়ে তুই আমাকে যত পারিস ততই দে, আজকে খাবো ইনশাল্লাহ। ভাই হাই হলো দাও। আরে এরা কারা, কোত্থেকে এলো? আসসালামু আলাইকুম জামাই সাহেব, কেমন আছেন? মুখ দেখো তাই না? मजा नहीं आ रहा है। তাম্বের সাড়ে বল গাইস, খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। এখন আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে আপনার বহুদূর, এলাকার নামই হচ্ছে বহুদূর। তো নামটা অনেক ফানি। আচ্ছা তাই আমি সবাইকে অ্যাডভাইস করি, এটা হচ্ছে আমার বন্ধু নীরব, ও কথা বলবে এখন। গাইস আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস করতে চাই যে আমাদের যে জায়গা বহুদূর, এই জায়গাটা, এই জায়গার নাম যেহেতু বহুদূর, আপনারা অবশ্যই এখানে আসবেন। আর এখানে আসলে যদি আপনারা অনেক বা কি সুবারে পান তাহলে মনে যে ওদের কাছ থেকে 500 টাকা করে নেবেন, কারণ বিষয়টা আপনাকে ব্যাখ্যা করি। আর নেবেন কেন, ওরা হচ্ছে আপনার ওই যে আমার বন্ধু শুভ চিন্তা গেছে যে 500 বদলে 1000 দিবে, কারণ এই গ্রামের নাম হচ্ছে বহুদূর। আপনারা এই কত দূর থেকে আসবেন এই বহুদূরে। আর অবশ্যই অনেক লিসানটা যদি পান তাহলে অবশ্যই ওদের কাছ থেকে শুভ 1000 আর অনেকে 500, কারণ হ্যাঁ কি বলে গেলে মেনলি আমি হচ্ছে একটা ইউটিউবার, তো আমি 500 না, আমি 1000 না, আমি 2000 দেবো। শুধু জাস্ট আপনারা এদিকে এসে ঘুরে যাবেন, একটু এদিকে ফিল্ডটা নিয়ে যাবেন। আর গাইস যদি আপনাদেরকে একটা কথা বলতে চাই তাহলে আপনারা এই দিকে আসার পরে দেখবেন সবচেয়ে বেশি পেয়ারা গাছ, আর তারপরে আমরা যে আম, তারপরে আপনার আছে গিয়া কাঁঠাল গাছ, মেনলি সবচেয়ে বেশি হচ্ছে বগি গাছ। করবেন। বগি বলতে কি লটকল যেটা ওটা। আপনি চিন্তা করবেন না। Guys, আমরা চলে যাচ্ছি, আমাদের বাস এখন ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে আমাদেরকে রেখে চলে যাচ্ছে ওরা। তো আমরা অনেক দূরের মধ্যে আছি।